নমস্কার বন্ধুরা, ফ্লোরেন্স ডেইলি লাইফ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পেলে বিকাল এখন 4টে বাজে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে। হট করে কেন জানি না দুপুরে খাবার খাওয়ার পরে একটু শুয়েছিলাম, কিন্তু মনটা কেমন চা চা করতে শুরু করেছে। তাই বাকিদেরও জিজ্ঞাসা করলাম তারা খাবে কি না, কিন্তু সবাই যেহেতু সবেমাত্র লাঞ্চটা করেছে তাই আমাদের মতো কারোর এরকম চায়ের নেশা এখনও ওঠেনি। তাই ওরা কেউ চা খাবে না বলে আমি নিজেই নিজের জন্য চা করতে চলে এলাম রান্নাঘরে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে জোরে, আর এরকম ওয়েদারে যদি সাথে 1 কাপ চা পাওয়া যায় তাহলে তার থেকে ভালো বোধহয় আর কিছু হয় না। ভিডিওর শুরুতেই দেখতে পেলে একটা ফুল কি সুন্দর করে কুড়ি থেকে পূর্ণাঙ্গ একটা ফুলে পরিণত হলো। আসলে মানুষের জীবনটাও ঠিক এরকমই ফুলের মতো, ছোট থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত এইভাবেই আমাদের জীবনটা অতিবাহিত হয়। তার মধ্যেই মানুষের নানান রকম ঘটনা, সুখ দুঃখ, ভালো খারাপ, কত রাগারাগি, কত অশান্তি, আবার কত বা ভালো স্মৃতি, এইভাবেই মানুষের জীবনটাও কেটে যায়। তো এই অল্প কদিনের জীবনে এই রাগ, অশান্তি, হিংসা এগুলো যদি আমরা ছেটে ফেলি জীবন থেকে, আর যদি ভালো স্মৃতিগুলোকে জীবনে অংশ দিই, তাহলে হয়তো জীবনটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আমি গিয়ে বারান্দায় চাটা এনজয় করি, কিন্তু এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে, জানি না আমি বারান্দায় বসতে পারবো কি না। যাই হোক, আমি চাটা নিয়ে নিই, তারপরে বারান্দায় গিয়ে অবস্থাটা দেখে সেই মতো কাজ করব। দেখো আমাদের গাছের পেয়ারা হয়েছে, কত সুন্দর লাগছে, বৃষ্টিতে থোকা থোকা পেয়ারা হয়ে আছে। যদিও আমি পেয়ারা একেবারে পছন্দ করি না আর একটা খাইও না, কিন্তু এরকম একটা সৌন্দর্য দেখেই জাস্ট শান্তি। আর সকাল থেকে প্রায় সারাদিনটাই বৃষ্টি বৃষ্টি করে কাটলো। তো সন্ধ্যাবেলায় মেয়ে খুব বিরক্ত করছিল সারাদিন ঘরের মধ্যে, তো সন্ধ্যের থেকে বৃষ্টিটা একটু কমেছিল, তাই ওকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম আশেপাশে রাস্তায় একটু হাঁটিয়ে নেওয়ার জন্য। কারণ কি, আজকালকার যুগে প্রায় প্রত্যেকেরই এই বদ্ধ জীবন, বদ্ধ ঘর, এরকম একটা জীবন হয়ে গেছে। কিন্তু আমরা বড়রা সেটাকে মানিয়ে নিতে পারলেও বাচ্চারা কিন্তু সেটাকে চট করে অ্যাডাপ্ট করতে পারে না। ওই জন্যই আমি বাবুটাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আর ফেরার সময় একটু সিঙ্গারাও নিয়ে নিচ্ছিলাম, আর ওকে ওর ফেভারিট চিপস কিনে দিয়েছিলাম যাতে ও খুশি হয়, মনটা একটু ভালো হয়। তো যাই হোক, আমরা দুজনে হাঁটি করে আবার বাড়িতেও ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ, এসে তার একটু ঘুমও পেয়ে যাচ্ছে। আর আমরা এই চা দিয়ে সিঙ্গারাটা যেটা নিয়ে এলাম সেটাকে খাবো, সেই জন্য আমরা রেডিও করে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। অভির ছুটি ছিল তাই আমাদেরকে একটু নিয়ে ঘুরতে বেরিয়েছিল সন্ধ্যাবেলায়, বাইকে করেই বেরিয়েছিলাম। আর বাবুর মাথার থেকে ক্লিপটা হেলমেটের পরার জন্য খুলে গেছিলো, তাই নিয়ে নিলাম। তো ভাবলাম একটু চা খাই, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, সামনেই একটা অতিথি বলে ধাবা টাইপের ছিল, সেখানে চলে গেলাম। আর মামাকে বলছিলাম যা তুই আমাদের জন্য চা নিয়ে আয়, মজা করে বলছিলাম। তো এবারে আমরা ভেতরে ঢুকলাম, সন্ধ্যাবেলায় একটু চা খেলাম আর সাথে একটু মোমো নিয়েছিলাম, একটা ফ্রায়েড আর একটা স্টিম। না না আজও নিশ্চয় লরি গেল। হ্যাঁ,
একটু খাও। তাই বলেছো? একটু খাও। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, একসাথে ঘোরাঘুরি, মজা, আনন্দ, এগুলোই তো জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। আর আমার এই চুটকু সোনাটাকে বাড়িতে রেখে গেছিলাম, আর একটু বড় হোক তারপরে ওকেও নিয়ে বেরোবো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, আর ভালো লাগলে শেয়ার করো। বাই।